আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেমের অংশ অর্থাৎ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব, যেন তোমাদের মাথায় একটু ঢুকে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি বোঝায়, কি কি সংখ্যা আসলে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তো নাম্বার সিস্টেমে রিয়েল নাম্বারের বড় একটা অংশের মধ্যে ইন্টিজার হচ্ছে ছোট একটা পার্ট, যেটা ন্যাচারাল নাম্বারের চেয়ে একটু বড় পরিসরে আছে, কারণ ন্যাচারাল নাম্বারে আমরা জানি শুধু ধনাত্মক কাউন্টিং নাম্বার গুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ইন্টিজারের ক্ষেত্রে অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এইটার ক্ষেত্রে শূন্য সহ সকল পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এভাবে পজিটিভ চলতে থাকবে, নেগেটিভ চলতে থাকবে, শূন্য চলতে থাকবে। তো এই সংখ্যাগুলোকে মূলত আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তো ইন্টিজারের অপারেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি, সেটা হচ্ছে যে পজিটিভ ইন্টিজারের সাথে পজিটিভ ইন্টিজার গুণ করলে কিন্তু পজিটিভ হয়। যেমন 4 ধনাত্মক সংখ্যা, 6 ধনাত্মক 4 6 24, এটাও কিন্তু ধনাত্মক সংখ্যা। পজিটিভ ইন্টিজারের সাথে পজিটিভ ইন্টিজার ভাগ করলে পজিটিভ হয়। যেমন 15 পজিটিভ সংখ্যা, 3 15 3 5 15 ভাগফলও কিন্তু পজিটিভ হয়েছে। নেগেটিভ ইন্টিজারের সাথে নেগেটিভ ইন্টিজার গুণ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে পজিটিভ ইন্টিজার। যেমন -2 নেগেটিভ গুণ হচ্ছে -4 পজিটিভ, সরি নেগেটিভ। তো এটা গুণ করলে কিন্তু পজিটিভ 8 বের হচ্ছে। ঠিক আছে? তো এই যে অপারেশন, পজিটিভের সাথে নেগেটিভ ভাগ করলে নেগেটিভ হয়, পজিটিভের সাথে নেগেটিভ ভাগ করলে নেগেটিভ হচ্ছে, পজিটিভ নেগেটিভের সাথে পজিটিভ ভাগ করলে নেগেটিভ হচ্ছে, নেগেটিভের সাথে পজিটিভ ভাগ করলে নেগেটিভ হচ্ছে, পজিটিভের সাথে পজিটিভ যোগ করলে পজিটিভ হচ্ছে, পজিটিভের সাথে পজিটিভ যোগ করলে পজিটিভ হচ্ছে, পজিটিভের সাথে নেগেটিভের সাথে নেগেটিভ যোগ করলে হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ যোগ করলে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তো এখন পজিটিভ প্লাস হচ্ছে নেগেটিভ। এখন সাইন অফ লার্জার ভ্যালু, যে ভ্যালুটা বড় তার সাইনটা কিন্তু এখানে বল থাকবে। অর্থাৎ এই 0 4 3 এর চেয়ে বড়, এর জন্য বিয়োগ করার পর কিন্তু সেই 1 এর আগে মাইনাস হয়েছে। আবার 2 এর চেয়ে কিন্তু 6 বড়, তো 6 এর আগে যেহেতু প্লাস আছে এর জন্য কিন্তু আমরা বিয়োগ করার পর প্লাস আছে। এগুলো তোমরা জানো। কিন্তু এই যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমে আমার মূল উদ্দেশ্য ছিল নেগেটিভ ইন্টিজার এবং পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য সহ এই সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। বাস্তব সংখ্যার বড় একটা জগতে পূর্ণ সংখ্যাও কিন্তু অসীম সংখ্যক ধনাত্মক সংখ্যা রয়েছে, অসীম সংখ্যক ঋণাত্মক সংখ্যা রয়েছে, সাথে রয়েছে একটা শূন্য। মনে রাখবে কিন্তু।